আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দিনা লায়লা হোসেন, ফিটোম্যাটার্নাল মেডিসিন স্পেশালিস্ট বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ। আমি কনসালটেন্ট হিসেবে রোগী দেখছি এএমজেড হসপিটাল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ক্যালসিয়ামের গুরুত্ব ব্রেস্ট ফিডিং মায়েদের উপর। এটা বলার আগে যদি একটু পিছনে যাই, ব্রেস্ট ফিডিং করার আগে যখন মায়েরা গর্ভবতী থাকে তখনও কিন্তু আমরা ক্যালসিয়াম দিয়ে থাকি। কারণ একটা মানুষ যখন নন প্রেগনেন্ট অবস্থায় থাকে তার থেকে প্রেগন্যান্সি অবস্থায় ক্যালসিয়ামের প্রয়োজনটা বেড়ে যায়। বাচ্চারই হাড়ের গঠন বা অন্যান্য বুদ্ধি গঠন বা মাসল গঠন এইসব প্রয়োজন। এই বাচ্চাটাই যখন ডেলিভারি হয়ে যায় তখন বাচ্চাটা প্রথমত প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধের উপরেই বেঁচে থাকে এবং 2 বছর পর্যন্ত কিন্তু তারা মায়ের বুকের দুধ নিয়ে থাকে। এবং সেই বাচ্চাটার দাঁতের গঠনের জন্য, হাড়ের গঠনের জন্য, মাসল গঠনের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন আছে এবং সেই প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা মাকে ক্যালসিয়াম দিয়ে থাকি। এবং দেখা যায় যে গর্ভবতী অবস্থা থেকে যখন সে ল্যাকটেটিং মাদার থাকে বা ব্রেস্ট ফিডিং করায় তখন ক্যালসিয়ামের প্রয়োজন আরো বৃদ্ধি পায়। গর্ভবতী অবস্থা যেখানে 1500 মিলিগ্রাম পর্যন্ত লাগে তখন ল্যাকটেটিং অবস্থায় কিন্তু দেখা যায় 1500 থেকে 2000 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম মায়ের লেগে থাকে বাচ্চার গঠন বা বাচ্চাকে সাপ্লাই দেওয়ার জন্য। এবং এই ক্যালসিয়ামের গুরুত্ব বাচ্চার হাড়ের গঠনের পাশাপাশি আমি আগেই বলেছি বাচ্চার দাঁতের গঠন, বাচ্চার হাড়ের মিনারেলাইজেশন বা ডেনসিটি বৃদ্ধি, সেইটা বাচ্চার দৈর্ঘ্যের বৃদ্ধি, তারপর বাচ্চার মাসল কন্ট্রাকশন, বাচ্চার যে রক্ত জমাটা যখন কেটে গেলে একটা জায়গায় যে রক্ত জমা বাঁধে সেই জায়গাতেও কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন। তারপর বাচ্চার যে মাসলের কন্ট্রাকশন হয় জায়গাতে প্রোটিনের সাথে সাথে ক্যালসিয়ামের কিন্তু প্রয়োজনীয়তা অপরিসীম এবং এই সাপ্লাইটা কিন্তু বাচ্চা মায়ের কাছ থেকে পেয়ে থাকে। আর সেদিক থেকে যদি আমরা দেখি যে কোরাল ক্যালসিয়ামে বলা হয়ে থাকে যে এর অ্যাবজর্পশনটা অন্য ক্যালসিয়াম থেকে অনেকখানি বেশি এবং অ্যাবজর্পশনটা যদি বেশি হয় মা যখন ক্যালসিয়ামটা খাবে তখন মায়ের খাদ্যনালী থেকে রক্তে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি যাবে এবং সেইখান থেকেই ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চার শরীরে যাবে এবং বাচ্চার যেই প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলো মেটাবে। যেসব বাচ্চা মায়েদের দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি থাকে বা সে ইনএডিকুয়েট ক্যালসিয়াম ইনটেক হয় সেসব মায়েদের বাচ্চাদের দেখা যায় যে মিনারেলাইজেশন বোনসে কম হয়, বাচ্চার বৃদ্ধিটা কম হয় বা বাচ্চার আরো কিছু ধরনের অসুবিধা বা অনুষঙ্গ দেখা যায় এবং এইসব বাচ্চাদের দেখা যায় কিন্তু আলটিমেটলি অনেক সময় দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কম থাকে। তো সেই দিক থেকে ডেফিসিয়েন্সি হলে বাচ্চার অসুবিধা হয় এবং মায়েরও কিন্তু বিভিন্ন সমস্যা, মায়ের ব্যাক পেইন শুরু হয়, তারপরে মায়ের খুব ইজি ফ্যাটিগিবিলিটি লাগে, সহজেই এইসব মায়েরা দেখা যায় যে দুর্বলতা অনুভব করে। তো এইসব কারণে ইজিলি উইকনেস থাকে, আনইউজুয়াল উইকনেস বলে যে আমি এত খাওয়া দাওয়া করি তারপরে উইক, কারণ দেখা যায় যে ক্যালসিয়ামের পরিমাণটা বডিতে কম থাকে। যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং মায়েরা তাদেরকে সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়াম খাওয়ার কথা বলে থাকি। এই ক্যালসিয়ামের গুরুত্ব মায়ের জন্য পাশাপাশি বাচ্চার জন্য অপরিসীম।